ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বিরাট কোহলির জীবনী। চলুন ভিডিওটি শুরু করি। আর একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। বিরাট কোহলি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। তাকে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন এবং খেলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসাবে গণ্য করা হয়। তার প্রভাবশালী খেলার শৈলী এবং জনপ্রিয়তার কারণে তাকে দ্য কিং বলে ডাকা হয়। তিনি সমস্ত ফরম্যাটে তার কেরিয়ারে অসংখ্য রেকর্ডের অধিকারী। 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে দশকের সেরা পুরুষ ক্রিকেটার হিসাবে মনোনীত করেছিল। কোহলি ভারতের সাফল্যে অবদানও রেখেছেন। 2013 থেকে 22 সাল পর্যন্ত দলের অধিনায়কত্ব করেছেন এবং 2011 বিশ্বকাপ এবং 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ভারতের হয়ে 500টির বেশি ম্যাচ খেলেছেন। এমন 4 ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তিনি। মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যান হিসাবে পরিচিত, তবে মাঝে মাঝে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও ব্যাটিংয়ে নেমে থাকেন। তিনি এছাড়াও ডানহাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত 2008 সালের আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি এবং এর কয়েক মাস পরে 19 বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। তিনি শীঘ্রই ওয়ানডে মিডল অর্ডারে নিয়মিত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং 2011 সালের বিশ্বকাপ ভারতীয় জয়ী দলের সদস্য ছিলেন তিনি 2011 সালে টেস্ট অভিষেক করেছিলেন এবং 2013 সালের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্টে 17 রান করে নিজেকে একজন টেস্ট ক্রিকেটার হিসাবে প্রমাণ করেছিলেন। পরবর্তীকালে তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, যেমন 2013 সালে অর্জুন পুরস্কার, 2017 সালে পদ্মশ্রী পুরস্কার এবং 2018 সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছিলেন। ESPN দ্বারা কোহলি বিশ্বের অন্যতম বিখ্যাত অ্যাথলেট এবং ফোর্বসের অন্যতম মূল্যবান অ্যাথলেট ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছেন। 2018 সালে টাইম ম্যাগাজিন কোহলিকে বিশ্বের অন্যতম 100 প্রভাবশালী ব্যক্তি এবং একজনের আখ্যা দিয়েছিলেন এবং 2017-18 সাল পরপর 2 বছর কোহলি স্যার গারফিল্ড সোবার্স ট্রফি আইসিসির বর্ষসেরা ক্রিকেটার অর্জন করেছিলেন। আইসিসি টেস্ট প্লেয়ার অফ 2018, 12, 2017, 2018 সালের আইসিসি ওয়ানডে খেলোয়াড় এবং উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার 2016 এবং 17, 2018 সালে। জন্ম 5ই নভেম্বর 1988 সালে। প্রেম ও সরোজ কোহলি দম্পতির সন্তান বিরাট কোহলি দিল্লিতে জন্মগ্রহণ করেন। বাবা পেশায় আইনজীবী ছিলেন ও 2006 সালে মৃত্যুবরণ করেন। তার বিকাশ ও ভাবনা নামের বড় 2 ভাই ও বোন রয়েছে। বিশাল ভারতী সেভিয়ার কনভেন্ট স্কুলে পড়াশুনো করেন কোহলি। খেলোয়াড়ি জীবন: 18 আগস্ট 2008 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন কোহলি
এছাড়াও বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত 2011 সালের বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 2013 সালের প্রথমবার তিনি ওয়ানডে ব্যাটসম্যানের আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে পৌঁছে যান। টি-20 ফরম্যাটেও কোহলি সাফল্য এসেছে, তবে আইসিসি ওয়ার্ল্ড টি-20তে দুবার তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, 2014 এবং 2016। 2014 সালে মহেন্দ্র সিং ধোনির টেস্ট অবসর গ্রহণের পর কোহলি ওয়ানডে দলের অধিনায়ক নিযুক্ত হয়ে টেস্ট অধিনায়কের দায়িত্ব পান। 2017 সালে প্রথম দিকে ধোনি অধিনায়ক পদ থেকে পদত্যাগ করার পরে তিনি ওয়ানডে অধিনায়ক হন। ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 10,000 এবং 11,000 রানের রেকর্ড তারই করা, যথাক্রমে 205 ও 222 রান করেছিলেন। বর্তমানে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট দলের সকল স্তরে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত। এছাড়া তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন এবং 2013 সাল থেকে দলের অধিনায়ক ছিলেন। 2017 সালে তিনি বিশ্ব শীর্ষস্থানীয় ওয়ানডে ব্যাটসম্যান এবং টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমান দ্বিতীয় স্থানে। টেস্ট ক্রিকেট অভিষেক ঘটে ধোনির অধিনায়কত্বে 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে ঘূর্ণি পিচে রাহুল দ্রাবিড় লক্ষ্মণের সাথে মধ্যম ক্রিজে তিনি ব্যাটিং করেন। ব্যক্তিগত জীবন 2013 সালে কোহলি বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়ান। তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে গুঞ্জন শোনা যায়। 2017 সালে 11 ডিসেম্বর ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কোহলি স্বীকার করেন যে তিনি কুসংস্কারে বিশ্বাসী। তিনি হাতে একটি কালো রিস্ট ব্যান্ড পরতেন। এর পূর্বে তিনি যে গ্লাভস পরে রান পেয়েছিলেন সেই গ্লাভস জোড়া পরে মাঠে নামতেন। 2011 সালে 11 জানুয়ারি 2021 সালের 11 জানুয়ারি বিকালে বিরাট কোহলি প্রথম সন্তানের পিতা হন। তার মেয়ের নাম রাখা হয় ভূমিকা কোহলি। সারা বিশ্বেই বিশেষ করে ভারতে বিরাট কোহলি ব্যাপক জনপ্রিয়তা অর্জনে সুপার ভি নামে একটি কার্টুনও তৈরি করে। বাণিজ্যিক বিনিয়োগ কোহলির দ্বিতীয় প্রিয় খেলা হলো ফুটবল। 2014 সালে তিনি ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব এফসি গোয়ার সহ মালিকানা গ্রহণ করেন। তিনি বলেন যে তিনি তার ফুটবলের প্রতি আগ্রহ ক্লাবটিতে বিনিয়োগ করেন এবং তা চান ভারতে ফুটবল বিকাশ লাভ করুক। তিনি আরও বলেন, এটি আমার কাছে ভবিষ্যতের জন্য একটি ব্যবসায়িক বিনিয়োগ। ক্রিকেট আজীবন খেলে যেতে পারবে না, তাই আমি অবসরের পর সকল সুযোগ জিইয়ে রাখছি। আর্থিক প্রতিপত্তি কোহলির মোট সম্পদের পরিমাণ 382 কোটি রুপি। খবর সাময়িকীর চোখে ব্র্যান্ড মূল্য কোহলি এগিয়ে আছেন লিওনেল মেসির চেয়েও। মেসির অবস্থান 9, কোহলির 7 বছরে তার আয় 181 কোটি রুপির মতো। আইপিএল খেলার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছ থেকে 16 কোটি রুপি বেতন নেন। বান্দ্রায় 9 কোটি রুপির ফ্ল্যাট আছে। কোহলি 18 ব্র্যান্ডের প্রচার করেন। এক দিনের বিজ্ঞাপনের জন্য কোহলি প্রায় 5 কোটি রুপি নেন। সম্মাননা 2012 সালে আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটার হিসেবে আইসিসি পুরস্কার লাভের মর্যাদা লাভ করেন। 2016 সালে উইজডেন কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটের মর্যাদা পান। কোহলি 2017-18 সালে জিতেছেন বর্ষসেরা ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। এর মধ্যে 2018 সালে একই সঙ্গে আইসিসির বর্ষসেরা টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটার হয়েছেন, যা ইতিপূর্বে এর আগে কেউ হতে পারেনি। 2018 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান, যা ভারতীয় সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। তেন্ডুলকর ও ধোনির পর তৃতীয় ক্রিকেটার হিসাবে এই সম্মান লাভ করেন। অন্যান্য সম্মান 2014 সালে মার্টিন ক্রো টেস্ট ক্রিকেটের তরুণ 4
ফ্যাবের অন্যতম হিসেবে জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ তাকেও অন্তর্ভুক্ত করেন। আজ ভিডিও এতটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।